একদম অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর লক্ষ্মীনারায়ণ বিশ্বাস মহাশয় প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু করবেন। প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে আপনি মঞ্চে পরিবেশন করছেন। এরপর আমরা ডেকে নিব মিসেস প্রণতি ঘোষ, অ্যাডভাইজার ISW লিমিটেড, ডক্টর অসিত আইচ, ভাইস প্রেসিডেন্ট ISW লিমিটেড, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং সহ শিক্ষিকারা যারা এসেছেন তাদের আমরা ডেকে নেব। শ্রী অলকেশ মিথা, সন্তোষপুর বিদ্যামন্দির ফর বয়েজ, আপনি মঞ্চে আসবেন। শ্রীমতী কৃষ্ণপ্রদী মিত্র, সন্তোষপুর বিদ্যামন্দির ফর বয়েজ। শ্রীমতী উজ্জয়িনী চক্রবর্তী, ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়, হাই স্কুল। অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। আমাদের বিদ্যালয়ের ছাত্র আবির এবং তুষার ওরা উত্তরীয় করে দেবে। আমাদের সঙ্গে আছেন শ্রী শ্যামল কুমার হালদার, তেকুরিয়া হাই স্কুল, সোনারপুর। আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ফুলের গাছ তুলে দিচ্ছি। এটা আপনাদের এবারে স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর লক্ষ্মীনারায়ণ বিশ্বাস মহাশয়। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের যাকে বলে ইনিশিয়েটর, মেন্টর এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়, ওনাকে বিদ্যালয়ের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। মঞ্চে উপবিষ্ট ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের অ্যাডভাইজার প্রণতি দাস মহাশয়া, প্রণতি ঘোষ মহাশয়া আছে, দুজন মেম্বার্স আছেন, ISW MAW এর দুজন মেম্বার আছেন,
Vice President, Mr. সুপ্রকাশ চক্রবর্তী মহাশয়, এবং আছেন এখানে অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাগণ। আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে আমাকে প্রথম প্রস্তাব দিয়েছিলেন সাধনবাবু। উনি এই প্রস্তাব দেওয়ার পরে আমি সেটা গ্রহণ করি এবং এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এই উপলক্ষে আজকে আমরা এই গর্ভা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল এটা সেলিব্রেট করছে। সাধনবাবুর উদ্যোগকে আমি স্বাগত জানাই। ওনার এই প্রস্তাব না পেলে হয়তো আজকে এই অনুষ্ঠানটি হতো না। তো ওনাকে আমার তরফ থেকে সত্যি আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে, আজকে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নয়। তো সেই উপলক্ষে আমরা কিভাবে এই ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলোকে কিভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারবো সেই সম্পর্কে একটা আলোচনা সভা। তোমাদের ডিটেলসে এই ব্যাপারে স্যার ম্যাডামরা বলবেন, তোমরা সবাই এটাকে খুব মন দিয়ে শুনবে। আর আমাদের সময় খুব কম, আমরা বেশি সময় নেব না। তা আমার আর কিছু বলার নেই। এরপরে আমি সকলকে আবার একবার ধন্যবাদ জানাই, যাতে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এই অনুষ্ঠানকে সুন্দরভাবে ব্যবস্থা করার মাধ্যমে এটাকে প্রেজেন্ট করেছেন। আমি সত্যি খুব খুশি তার জন্য। ছাত্ররাও খুব সুন্দরভাবে এগিয়ে এসেছে। সামগ্রিকভাবে সকলকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আমাদের সামনে এবার বলবেন প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর ইনিশিয়েটর মেন্টর এবং প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ। গুড আফটারনুন। আজকে আমি প্রথমেই এই স্কুলের প্রধান শিক্ষক, যিনি খুব এনথুজিয়াস্টিক এবং খুব ডাইনামিক বলে আমি শুনেছি, তার সঙ্গে এই স্কুলের টিচার্স, স্পেসিফিক্যালি দুজন টিচারকে খুব ভালো লাগে, যাদের সঙ্গে আমার সবসময় আনন্দ হয়। তার মধ্যে একজন হচ্ছে পূর্ণিমা, আরেকজন হচ্ছে সুমন বাবু আর পূর্ণিমা ম্যাডাম। এছাড়াও অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, অলোকেশ মিথা হেডমাস্টার, ওর সাথে আমার বেশ কিছুদিন আগে থেকেই পরিচয়, যদিও মুখোমুখি নয়, লেখালেখি। আর এছাড়া আমাদের আরো স্কুলের একজন পিআইসি আছেন, একজন হেডমিস্ট্রেস আছে, আর ঋষি অরবিন্দ স্কুলের টিচার আছে। আর আমার সবচেয়ে প্রিয় ছাত্র এই স্কুলের, শুধু ছাত্রই তো আছে নাকি, ছাত্রীও আছে, আর অন্যান্য স্কুলের ছাত্র। আজকে এই অনুষ্ঠানটা খুব সময়োপযোগী এবং আমাদের সকলের জন্য খুব দরকার। এর নাম হচ্ছে, এটা একদম আমার মস্তিষ্ক প্রসূত একটা মিশন। আমি সারা পৃথিবীতে
অনেক দেশের সঙ্গে কাজ করি, প্রায় 40টা থেকে 45টা দেশের সঙ্গে আমার রিসার্চ বা অন্যান্য কাজ আছে, বা প্রচুর ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ আছে। কিন্তু আমি দেখেছি ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটি বা অন্যান্য ইনস্টিটিউটে তারা একটা বয়সের পর সেখানে ঢুকতে পারে, এবং তাদের জন্য আমি অনেক কাজ করেছি, বিভিন্ন রকম ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, গ্রিন ম্যানুফ্যাকচারিং। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যদি ইয়াং ছেলে মেয়ে, কিডস, আমরা যারা তোমাদের আমরা কিডস বলি, এদের যদি আমরা এই আইডিয়াটা না দিতে পারি তাহলে আমার কাজ সম্পূর্ণ হবে না। কেন? কারণ তোমরা সকলেই হচ্ছ এমন একটা স্টেজে আছো যেটাকে আমরা বলি ফরম্যাটিভ স্টেজ। এই সময় একজন মানুষ তার সমস্ত কিছু ফর্ম করে, বিভিন্ন রকম আইডিয়া ফর্ম করে, এবং সেই সময় আমি যদি আমার এই আইডিয়াটা তাদের মধ্যে একদম ঢুকিয়ে দিতে পারি, যেটাকে আমরা ইনজেক্ট করি, তাহলে এই আইডিয়াটা তাদের মধ্যে ইনকালকেটেড হবে এবং অনেক দিন সেটা নিয়ে থাকবে, সেটা প্র্যাকটিস করবে এবং সেটা অন্যদের বলবে যে দেখো এর বেনিফিট এই, এবং আমাদের সবাইকে এটা নিয়ে কাজ করতে হবে। আমি একটু পরে বলবো সেটা কি। এবং এটা এমন একটা সাবজেক্ট, সকলকে মনোযোগ দিয়ে শুনতে হবে, সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কোন ক্রস টক নয়। এটা এমন একটা সাবজেক্ট যেটা আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে তার যে এরকম দরকার, আজকে একটা এইমিং পার্সন যে পৃথিবীতে হয়তো আর থাকবে না কাল থেকে, তার সমানভাবে এটা দরকার। সেটার নাম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। ইংরেজিতে আমরা যেটাকে বলি ওয়েস্ট কি, ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা, সেটা আমাদের সকলের দরকার। তোমরা কলকাতায় থাকো, সবাই প্রায় কলকাতায় বা কলকাতার কাছে মিলে থাকে। তোমরা ধাবার মাঠ দেখেছো? কে কে দেখেছো ধাবার মাঠ? হাত তোলো। এই ধাবার মাঠটা একটা পাহাড়ের মতো দেখতে, তাই তো? এখানে কি আছে? এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, ও বলছে সমস্ত ময়লা দিয়ে তৈরি হয়েছে। এই যে আমি একটু আগে ওয়েস্ট বললাম বা বর্জ্য, ওটা হচ্ছে একটা বর্জ্যের পাহাড়। আমরা কি সেই বর্জ্যের পাহাড় দেখতে চাই বা রাখতে চাই? আমরা কি সেই বর্জ্যের পাহাড় দেখতে চাই বা রাখতে চাই? তাহলে কি চাই? সেই জায়গাটাও সবুজ ফসলে ভর্তি থাকবে, সেই জায়গাটা মানুষের বাসযোগ্য হয়ে থাকে, সেই জায়গার জন্য যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। কি ক্ষতি হয়? এই যে বিভিন্ন রকমের বর্জ্য ওখানে ফেলা হচ্ছে, এই বর্জ্যে বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ থাকে, কেমিক্যালস থাকে। এবার কিছুদিন যদি কোনো ওয়েস্ট সেইভাবে রাখা যায় তাহলে লিচিং হয়। ক্লাস 10-11 এর ছেলেমেয়েরা তো আছো এখানে। লিচিং মানে জানো তো? ওয়েস্ট আছে, এবার সেটার যে জলীয় পদার্থ বা সেটাতে যে জল ফেলা হয়, সেখানে যে সমস্ত কন্টামিনেশন, সেগুলো আস্তে আস্তে জলীয় পদার্থ আকারে মাটিতে প্রবেশ করে। এই লিচিং, লিচের ফলে এটা খুব ক্ষতিকারক। এটা কোথায় যাচ্ছে? মাটির মধ্যে দিয়ে। কোথায় যাবে? হ্যাঁ, আমরা যে জল খাই বা জল ইউজ করি সেটা আসে থেকে মাটির নিচ থেকে। আমরা কল টিপি অথবা ট্যাপ ওয়াটার থেকে, কিন্তু পাম্প এটা থেকে তোলে বা কল এটা থেকে তোলে। এই যে জল, তোমার বাড়ির ওপরে যেরকম জলের একটা ট্যাঙ্ক আছে,
আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় মাটির নিচেও সেরকম একটা ট্যাঙ্ক আছে। বাড়ির ওপরে যে ট্যাঙ্ক বা বাড়ির মধ্যে যে ট্যাঙ্ক সেটা আমাদের তৈরি করা, আর পৃথিবীর মাটির নিচে যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটা কার তৈরি করা? ভেরি গুড, এটা প্রকৃতির তৈরি করা। এবং এই যে লিচিং হচ্ছে, এই যে কন্টামিনেটেড লিকুইড, ক্ষতিকারক পদার্থ, সেটা সোজা ওই ওটার নাম হচ্ছে অ্যাকুইফার, ওই জলের ট্যাঙ্কে ঢুকে যায়, ঢুকে পুরো জলটাকে দূষিত করে দেয়। এবার সেই জল পাম্প করে আমরা যদি উপরে ওঠাই, ট্যাঙ্কে রাখি, সেই জল খাই, তাহলে কি হবে? আমাদের শরীর খারাপ হবে, শরীর খারাপ হচ্ছে, বিভিন্ন রকমের শরীর খারাপ হবে। এটা হচ্ছে একটা। 2 নম্বর, যারা এই ডাম্পিং গ্রাউন্ড দেখেছো, কোনো কোনো সময় গ্রীষ্মকালে যদি তোমরা যাও, টিচারদের জিজ্ঞেস করবে, তাহলে বুঝতে পারবে সেখান থেকে মাঝে মধ্যে ধোঁয়া নির্গত হয়। যারা সায়েন্সের টিচার বিশেষ করে তাদেরকে জিজ্ঞেস করবে, জানতে পারবে। এই ডাম্পিং গ্রাউন্ড গরমকালে টেম্পারেচারের জন্য এখান থেকে একটা গ্যাস নির্গত হয়, এটাকে আমরা বলি মিথেন গ্যাস। মিথেনের নাম শুনেছ? ফর্মুলাটা কি? CH4। এই মিথেন গ্যাস আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। এই মিথেন গ্যাস হাই টেম্পারেচারে এটা আগুন জ্বলে যায়, এটা ধোঁয়ার কথা। এই যে ডাম্পিং গ্রাউন্ড, এইখান থেকে এই মিথেন গ্যাস বা গ্রিন হাউস গ্যাস বেরিয়ে সেটা আগুনে পড়ে যায়, আগুন জ্বলে যায়। এটাও ডেঞ্জারাস, আগুন হলেও ডেঞ্জারাস। এই আগুন থেকে যেটা এমিশন হয়, যে গ্যাস নির্গত হয়, সেটাও আমাদের এনভায়রনমেন্টের পক্ষে আমাদের পক্ষে ডেঞ্জারাস, তাই তো? আর আরেকটা কি, এই যে এখানে এত জঞ্জাল, আমরা একটা স্তূপ করে বিরাট পাহাড়ের মতো করেছি, এই পুরো জঞ্জালটাই কিন্তু ইউজফুল মেটেরিয়াল। আমাদের আগের ধারণা ছিল যে বর্জ্য বা যে সমস্ত ফেলে দেওয়া মেটেরিয়াল সেগুলো কোনো কাজে লাগে না। আমাদের বিভিন্ন লোকের রিসার্চ, গবেষণা, আমরা দেখেছি এই সমস্ত বর্জ্য যেগুলো আমরা তৈরি করি তার প্রত্যেকটা কাজে লাগানো যায় এবং প্রত্যেকটা থেকে নতুন মেটেরিয়াল তৈরি করা যায়। তার মানে হচ্ছে হলো ডাম্পিং গ্রাউন্ডে ফেলে আমরা পুরো কত পদার্থ, কত বর্জ্য, সেই যেগুলো থেকে আমরা নতুন প্রোডাক্ট তৈরি করতে পারতাম, সেটা কি করছি? ওটা নষ্ট করে দিচ্ছি। আমাদের কি সেটা করা উচিত? তাহলে কি করব? তার সলিউশন আছে, এবং সেটা বলার জন্যই আমরা আজকে এখানে এসেছি। তোমাদের স্কুলকে আমার এই মিশনে আমরা ইনভলভ করাচ্ছি। স্কুল মানে তো একটা বিল্ডিং নয়, স্কুল মানে হচ্ছে হলো কিছু নতুন মনের মানুষ, তোমরা স্টুডেন্টস, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আর তাদের গাইড, তাদের যারা টিচ করে তারা, এবং তার সঙ্গে তাদের যারা নন টিচিং স্টাফ বা শিক্ষাকর্মী বৃন্দ তারা সবসময় তাদেরকে, তোমার টিচার কিন্তু তোমার কোনো সময় খারাপ চায় না, সব সময় সে চেষ্টা করে যে তোমার ভালো কি করে হবে, তুমি আরো বেশি কি করে শিখবে, তোমার জীবনটা আরো ভালো উৎফুল্ল, তোমার জীবনটা আরো অনেক উন্নত কিভাবে করবে। প্রত্যেকটি টিচার কিন্তু, তোমার কাছে কোন টিচার, আমি একটু আগে দেখছিলাম টিচারের মাথায় যদি কিছু করেছে, সে আরেকজন টিচার তার মাথায় হাত দিয়েছে, তারপর বললো যে বাবা এইগুলো আমাদের কিন্তু ভালো লাগে। একদম পুত্র ছেলের মতো স্নেহ করা, মেয়ের মতো স্নেহ করা, নিজের মেয়ের মতো স্নেহ করা, প্রত্যেকটি টিচারের মধ্যে কিন্তু এই জিনিসটা চলে আসে। সো আমি ওয়েস্টের কথা বলছিলাম, যে ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ড আমরা কিভাবে ওটাকে জিরোতে পরিণত করব, এবং সেই জন্যই আমার ফার্স্ট যে নামটা
ক্যাচ দেম ইয়াং, তারপরে নামটা কি? ক্যাচ দেম ইয়াং এর পরে কি লেখা আছে? জিরো ওয়েস্ট। তারপরে এই যে ওয়েস্ট বর্জ্য, এটাকে যদি আমি জিরোতে পর্যবেসিত করি তাহলে কি ডাম্পিং গ্রাউন্ড হবে? কি করে হবে? সেখানে খেলার মতো কোনো জিনিস তো নেই। স্যার যেটা একটু আগে বলে গেলেন যে ওয়েস্ট জিরো করা কি সম্ভব? সম্ভব না, কিন্তু সেই অসম্ভবটা আমাদের সম্ভব করতে হবে। কিভাবে করবো? ধরো এই যে একটা কাগজ আছে, এই কাগজটার কিছু লেখা আছে, আমার এই লেখাটার কাজ যখন শেষ হয়ে গেল তখন এটাকে আমি কি বলবো? বর্জ্য। এই জিনিসটা আমি ডাম্পিং গ্রাউন্ডে না ফেলে বা কাউকে মিউনিসিপ্যালিটির কাছে না দিয়ে আমরা কি করবো? এই যে বিন আছে এইগুলোকে কি বলে? তোমাদের সামনে যেগুলো আছে সেইগুলোকে বলা হয় ওয়েস্ট বিন। কি বলে সেগুলোকে? এখানে কি কি রং আছে? গেরুয়া আছে, হলুদ আছে, তাহলে লাল আছে, সবুজ আছে আর নীল আছে, তাই তো? এবার আমাদের যে মিশন সেখান থেকে আমরা বলেছি তিনটে বিন আমার সিস্টেমের মধ্যে থাকবে। কি কি রঙের বিন থাকবে? রেড, ব্লু এন্ড গ্রিন। এই যে আমার যাবতীয় ওয়েস্ট তৈরি হবে, এটা ক্লাসে হতে পারে, ক্লাসের বাইরে হতে পারে, আমি যখন খাবো মিড ডে মিল আছে তো তখন হতে পারে, আমি যখন টিফিন খাচ্ছি আমার মা টিফিন বানিয়ে দিয়েছে সেটা যখন খাচ্ছি সেখানে কিছু ওয়েস্ট তৈরি হতে পারে। সমস্ত ওয়েস্ট বিনে ফেলবো। কোন বিনে ফেলবো? এইখানে দেখো তোমাদের টিচাররা অলরেডি তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন একটা লিস্ট। সবুজ রং মানে এই সমস্ত যা লেখা আছে সেটা সবুজ বিনে পড়বে, নীল সব নীল বিনে পড়বে, লালে যা লেখা আছে সেইগুলো সব লাল। এটা দেখে নেবে ভালো, একদম মাথায় লেখা রাখবে। আমরা যেটা চেষ্টা করছি সমস্ত ওয়েস্ট স্কুলে স্টুডেন্ট, টিচার, টিচিং স্টাফ আর নন টিচিং স্টাফ প্রত্যেকে প্র্যাকটিস করবে কোন ওয়েস্ট স্কুলের অন্য কোথাও হবে না। সমস্ত ওয়েস্ট সেটা আমার বিন যদি 3 তলায় না থাকে, দোতলায় থাকে, আমি দোতলা বিনে গিয়ে ফেলবো। আমার দোতলায় যদি না থাকে, অন্য বিল্ডিং এ থাকে বা নিচে থাকে, আমি সেখানে গিয়ে ফেলবো। আমি একটা ছোট্ট গল্প বলছি। এই কয়েকদিন আগে আমার সামনে দিয়ে তোমাদের মতো 2-3 জন ছাত্র যাচ্ছিল, একজন ছাত্রী ছিল, 2 জন ছাত্র। তো তারা খুব আনন্দে গল্প করতে করতে যাচ্ছে যে বাবা জানিস তো আমার বাবা খুব ভালো, কারণ আরেকজন বলছে না না তোর বাবা আমার মা আরো ভালো। কেন? পরে দেখলাম হাতে বেশ এইরকম সাইজের আমুল চকোলেট, আবার আরেকজন হাতে ক্যাডবেরি, এইভাবে ছিঁড়ে তারপর খেতে খেতে চলে যায়। আমি তো স্টেশন স্টেশন যাচ্ছি দেখছি। তারপর ওর র্যাক থাকে, তো র্যাক দিয়ে মোড়া থাকে, বেশ অনেকটা কাগজ, সেটা ছিল, তারপর খাইলো, বেশ আনন্দ। ক্যাডবেরি খেয়েছি, পুরো ক্যাডবেরিটা একাই খেয়েছি, কাউকে দিতে হয়নি, বোন বা ভাইটা দিতে হয়নি, বাড়িতে গেলে তো বোন ভাইকে দিতে হবে একটু, সেটাও দিতে হয়নি, খুব মজা। এবং তারপর র্যাপারটা কি করলো জানো? কি করলো? হ্যাঁ, ফেলে দিল, তাই তো? ওরা কিন্তু সেটা করলো না। ওরা কি করলো জানো? আমি দেখছি যে ওই র্যাপারটা খাওয়ার পর সেটা হাতে একটু মুছতে ওটা পকেটে রেখে দিল। খাওয়ার পর এটা পকেটে রেখে দিয়েছি, এটাতে আর লজেন্স আছে নাকি বা ক্যাডবেরি আছে নাকি, এটা যে আমরা পকেটে রেখে দিচ্ছি? না কাকু, তুমি তো এটা বোঝো না। কি বুঝি না? আমরা ইবিএস করি। ইবিএস কি জানো? আছে ইবিএস কি? এনভায়রনমেন্টাল সায়েন্স।
তাহলে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াশোনা করি, আমরা জানি এটা রাস্তায় ফেলে দেওয়ার জিনিস না। তুমি আমাদের কাছ থেকে শেখো, এই যে পকেটে করে আমি এটা নিয়ে যাচ্ছি, এটা রাস্তায় দেখবো কোনো বিন রাখা আছে কিনা, আমি সেই ড্রাই ওয়েস্ট বিনে এটা ফেলবো। অথবা যদি না দেখি, আমি বাড়ি গিয়ে আমার বাড়িতে বিন সিস্টেম আছে, সেই বিনে ফেলবো, পরে এটা রিসাইক্লিং এর জন্য মাথা। বোঝা গেল ওরা কি করেছিল? তুমি যদি এবার লজেন্স বা ক্যাডবেরি এইরকম কিছু খেতে খেতে রাস্তায় যাও, তাহলে ব্যাপারটা কি করবে? হ্যাঁ, বিন যদি না থাকে, তারপর তাহলে বাড়িতে গিয়ে যদি বিনে ফেলতে হয়, বাড়িতে বিন রাখতে হবে। বাড়িতে কি বিন আছে? কার কার আছে? না, খবর তো নেই। খবর আছে? কটা বিন আছে? যাদের বাড়িতে বিন নেই, আজকে রাত্রে গিয়ে বাবার মাকে বলতে আমাদের স্কুলে আজকে থেকে বিন কালচার চালু হলো, আমাদের বাড়িতে দুটো করে বিন দিতে হবে, রাখতে হবে। নো ওয়েস্ট টু বি থ্রোন উইদাউট এনি বিন। সমস্তগুলো কোথায় ফেলবো? বিনে ফেলবো। সুতরাং এইটাকে আমরা বলি বিন কালচার অ্যাডাপশন। এই যে ইয়াংদের মধ্যে আমরা এই যে বিনের কালচার কিভাবে এটা অ্যাডাপ্ট করতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, এই সমস্ত গল্প বলে, এই সমস্ত ঘটনা দেখে আমাদের বুঝতে হবে যে বিনটা ইজ এ মাস্ট ফর আওয়ার সিভিল সোসাইটি। তোমাদের এখানে কোন কোন রঙের বিন দেখতে পাচ্ছ? এবার এই যে রেড বিন আছে, আমরা রেড বিনটা কেন রেখেছি জানো? প্লাস্টিক। প্লাস্টিকের কি কি ইউজ করো তোমরা? প্লাস্টিক, ওই যে বোতল আছে, আর পেন আছে, চশমার ফ্রেম আছে, আর কি আছে? খাবারের প্যাকেট আছে, ক্যারি ব্যাগ আছে। বাজারে যেতে হয়, আরে বাবা ফুলটা নিয়ে আসতো বাজার থেকে, মা বলে না কখনো? বলে ফুল কিসে দেয়? এই সমস্ত গুলো ক্যারি ব্যাগ। প্লাস্টিকের যা কিছু আছে, এখন অনেক প্লাস্টিক তৈরি হয়। প্লাস্টিক আমাদের সোসাইটির একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই প্লাস্টিক ওয়েস্ট যা কিছু তৈরি হবে, সেটা বোতল হোক, প্যাকেট হোক, খাবারের প্যাকেট হোক, অন্য কিছু, আমরা সব লাল বিনে ফেলবো। ঠিক আছে? ইলেকট্রনিক ওয়েস্ট নাম শুনেছ? যেমন একটা উদাহরণ দাও। ক্যালকুলেটর, তারপর সবচেয়ে প্রিয় বস্তু কি কি আজকাল? মোবাইল ফোন। এই আমরা তো এটা না হলে কাজটি করবো, ঠিক আছে? এমন অবস্থা, এটা না হলে গ্যাস কিনতে পারবে না, এটা না হলে ব্যাংকে থেকে টাকা পাঠাতে পারবে না, আরো আরো অনেক কিছু। এটা এখন এসেন্সিয়াল হয়ে গেছে, যে জন্য এটার ওয়েস্ট অনেক বেশি তৈরি হচ্ছে রেগুলার বেসিসে। মোবাইল এবং ছেলে মেয়েদের তো সেই কোভিডের পর থেকে এমন হয়েছে, বাবাকে একটা বন্ধু যদি নতুন ভার্সন কিনে, ব্যাস বাবার হয়ে গেল, বাবা আমার বন্ধু নতুন ভার্সন কিনেছে, এটা ইউজ করা যাবে না, তুমি একটা নতুন ভার্সন কিনে দেবো। ঠিক তাই তো? হ্যাঁ, এগুলো সব ইলেকট্রনিক। এই ইলেকট্রনিক ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট, এইগুলো আমরা ইউজ করবো রেড বিনে। তাহলে রেড বিনে আমরা কি কি ওয়েস্ট ফেলবো? রেড বিনে কি কি ওয়েস্ট ফেলবো? প্লাস্টিক ওয়েস্ট আর ইলেকট্রনিক ওয়েস্ট। আরেকটা কি বিন আছে? গ্লু। এই যে কাগজ, এটা কি প্লাস্টিক? এটা কি ইলেকট্রনিক? এটা তোমার গ্লু বিনে যাবে। ঠিক আছে? মেটাল ক্যান, যে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় আজকাল, গ্লু বিনে যাবে। বিভিন্ন ধরনের কৌটো, মেটালের বা অন্যান্য কিছু, গ্লু বিনে যাবে। তোমার পেন্সিল ভেঙে গেছে, উডেন পেন্সিল, গ্লু বিনে যাবে। তো এই সমস্ত কিছু প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট ছাড়া
বাকি সমস্ত ওয়েস্ট আমার ব্লু বিনে যাবে। আর একটা কি বিন আছে? গ্রিন। গ্রিন কে আমরা বলি গ্রিন ওয়েস্ট। যে ওয়েস্ট মাটিতে ফেলে রাখলে কিছুদিন পর পচে যাবে সেটা হচ্ছে গ্রিন ওয়েস্টের মেটেরিয়াল। এটাকে আমরা বলি পচনশীল বর্জ্য। কি বলি? ইংরেজিতে বলি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি ইংরেজিতে কি বলি? একদম পেছনে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কি নাম? কি ওয়েস্টের? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বা ওয়েট ওয়েস্ট সেটা যাবে আমার সবুজ বিনে। লাস্ট বেঞ্চ, সবুজ বিনে কি ওয়েস্ট ফেলবো বলো তুমি? পচনশীল বর্জ্য। আমি আবার বলছি তোমাদের জন্য, আমরা পচনশীল বর্জ্য যেমন ধরো রান্নাঘরে যে সমস্ত এই ভেজিটেবল ওয়েস্ট তোমার এতে খাচ্ছ মিড ডে মিলে, সেখানে প্রচুর ওয়েস্ট হয়ে যায়। মা খুব ভালো তরকারি দিয়ে একটু টিফিন করে দিয়েছে, সেটা খেয়ে দেখলে হ্যাঁ তেতো লাগছে, সেটা ফেলে দিতে হবে। এই সমস্ত ওয়েস্ট এইগুলো যাবে হচ্ছে হলো আমার গ্রিন বিন। এটা এবার বলো গ্রিন বিনে কোনগুলো ওয়েস্ট যাবে? লাস্ট বেঞ্চ পচনশীল দ্রব্য, তার আগে যারা আছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। তাহলে তোমরা বলো তো সবুজে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, সাদা বিনে কি ফেলবে? ড্রাই ওয়েস্ট। আর রেড বিনে কি ফেলবে? ইলেকট্রনিক ওয়েস্ট। এবার তোমরা তো ওয়েস্ট গুলো সব এটাতে ফেললে, কোন ওয়েস্ট বাইরে যাবে। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে স্যার তাহলে তারপর কি হবে? আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন টাইপের ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। আমরা আজকে এক্সিবিশন এখানে করেছি। তোমরা আমি একটু আগে বেশি অরবিন্দ স্কুলে গিয়েছিলাম, সেখানে একটা ওয়ার্কশপ হচ্ছে বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে ইনক্লুডিং ওয়েস্ট মেটেরিয়াল কি তৈরি করা যায় তারা শেখানো হচ্ছে। এই যে ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট, লাল এবং নীল বিনে যা কিছু আছে সেই সমস্ত গুলো দিয়ে নতুন প্রোডাক্ট রিসাইকেল করা যায়। এবং তোমাদের যারা যারা ইন্টারেস্টেড তাদের এইটাতে ট্রেনিং দেওয়া হবে ওয়ার্কশপে যে কিভাবে এই মেটেরিয়াল গুলো তৈরি করা যায়। এখানে এক্সপার্ট আছে কাঠি দিদিমণি, উনি রিসাইকেল বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করেন। আরো কয়েকজন আছে আমাদের বিভিন্ন স্কুলে। তো এই ওয়েস্ট গুলো দিয়ে আমরা নতুন জিনিস তৈরি করব। তাহলে এইগুলো কি ফেলে দিতে হবে? ডাম্পিং গ্রাউন্ডে কি যেতে হবে? তাহলে ডাম্পিং গ্রাউন্ডে আর পাহাড় জমবে না। আর সবুজ যেটা আছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, এটা দিয়ে কি করব? এটা এখন কেউ কেউ মিউনিসিপ্যালিটির হাতে ফেলে দেয়, ওরা আবার ডাম্পিং গ্রাউন্ডে দিয়ে দেয়। আবার কেউ কেউ বিভিন্ন পশু খাবার হিসেবে এটা ইউজ করে, খুব ডেঞ্জারাস। আমাদের প্ল্যান হচ্ছে যাদের স্কুলে জায়গা আছে, যেমন অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন বিদ্যাবাবু হেডমাস্টার, ওনার স্কুলে আমরা কম্পোস্ট সার তৈরি করব এটা দিয়ে, এবং সেটা বাগানে বা ভেজিটেবল গার্ডেনে আমরা তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব না। অথবা এই যে এদিকে ওদিকে কিচ্ছু হচ্ছে না, জ্বালাতে সব এদিকে। এছাড়া আর একটা হতে পারে কম্পোস্ট ছাড়া আমরা এটা দিয়ে গ্যাস তৈরি করতে পারি। একটু আগে আমি বলেছিলাম ডাম্পিং গ্রাউন্ডে কি গ্যাস তৈরি হয়, এটা থেকেও মিথেন গ্যাস তৈরি করা যায়। কিন্তু সেই মিথেন গ্যাসটা আমরা যদি কন্ট্রোল করে তৈরি করতে পারি, সেই মিথেন গ্যাস থেকে আগুন বেরোতো ডাম্পিং গ্রাউন্ডে, এই মিথেন গ্যাস আমরা জ্বালাবো। কিচেনের গ্যাস আমরা পোড়াই তো, এই কিচেনে এই গ্যাস পোড়ানো হবে। কি হবে? কিচেনে রান্না হবে।
তো তোমার যে উচ্ছিষ্ট ফেলে দিচ্ছ সেটা থেকে আমরা নতুন জিনিস তৈরি করতে পারি, এনার্জি তৈরি করতে পারি, গ্যাস তৈরি করতে পারি কিচেনের জন্য, যাতে আবার নতুন খাবার তৈরি হয়। সুতরাং যে সমস্ত ওয়েস্ট এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সেইগুলো কি ফেলে দেওয়ার জন্য নাকি নতুন জিনিস তৈরি করার জন্য? নতুন জিনিস তৈরি করা যায়। এবার নতুন জিনিস যদি তৈরি করো তাহলে সেই নতুন জিনিসগুলো কি করবে? ফেলে দেবে? তাহলে ইউজ করবে। অথবা আমি যদি এটা তৈরি করি, আমি এটা নতুন প্রোডাক্ট হিসেবে বিক্রি করবো। একটা প্রোডাক্ট যদি বিক্রি করি তাহলে উল্টো দিকে কি আসবে? তাই তো? সুতরাং এই নতুন প্রোডাক্ট থেকে আমার একটা বিজনেস তৈরি হবে, এবং একটা নতুন প্রোডাক্ট যদি রিসাইক্লিং করে এই জায়গাটা আসতে পারি তাহলে সেখানে কি লোকের এমপ্লয়মেন্ট হবে, তাই তো? সুতরাং দেখো, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই জন্য আমরা বলি সার্কুলার ইকোনমি। সুতরাং ক্যাম্পাসে ওয়েস্ট ম্যানেজমেন্টের নীতিভাবে করো, ডাম্পিং গ্রাউন্ড বন্ধ হবে, পলিউশন কমবে, প্রত্যেকটি ওয়েস্ট প্রোডাক্ট আবার রিসাইকেল করে নতুন প্রোডাক্ট তৈরি করা যাবে, তার থেকে বিজনেস তৈরি করা যাবে এবং এমপ্লয়মেন্ট জেনারেট। আমাদের উদ্দেশ্য এটা তোমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া, ইনজেক্ট করা, দিস ইজ দ্য আইডিয়া হুইচ ইউ হ্যাভ টু জেনারেট উইদিন ইয়োরসেলফ। এবং তার জন্য কমিটমেন্ট চাই, তাই তো? তার জন্য ওত দিতে হবে, ঠিক? অঙ্গীকারবদ্ধ হতে হবে যে হ্যাঁ আমি এটা করবো, তাই তো? কি ইন্টারেস্টেড অঙ্গীকারবদ্ধ হতে? এক্সেলেন্ট। আমি সমস্ত টিচারকে আমার বক্তব্য শেষ করার আগে স্টুডেন্ট এবং টিচারদের আমি রিকোয়েস্ট করবো যে আজকে এই যে স্টুডেন্টরা অঙ্গীকারবদ্ধ হচ্ছে তার সঙ্গে আমরা সবাই সম্মিলিত। আজ 21শে জুন 2024 বিশ্ব পরিবেশ দিবসের মাসে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম Catch Them Young, Zero Waste and Circular Economy in Campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনা, ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি গড়ফা বীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। তাহলে কি হলো, যা বর্জ্য ব্যবস্থাপনা আছে সবাই প্র্যাকটিস করবে আজ থেকে। তোমাদের এখানে গ্রিন কালচারের উদ্বোধন করলাম। আর থার্ড হচ্ছে 20 জন লোককে তোমার বাবা মা ইনক্লুড করে বন্ধু পাড়াতে এইটা বলবে যে এই হওয়া উচিত, সবাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি এই স্কুলের প্রধান শিক্ষক সমস্ত শিক্ষককে অভিনন্দন জানাচ্ছি এবং তার স্টুডেন্টদের আজ থেকে আমরা ক্যাচ দেম ইয়াং। থ্যাংক ইউ। বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান চলছে, একটা ছোট্ট পাঠ করবে আমাদের ছাত্র, 8ম শ্রেণীর ছাত্র প্রশান্ত দত্ত।
বিষয় নমস্কার, আমি গড়পা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলের 10ম শ্রেণীর ক বিভাগের ছাত্র প্রশান্ত দত্ত। আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই সভায় আমি একটি পরিবেশ বিষয়ক কবিতা পাঠ করে শোনাব। কবিতাটি হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছ কেটো না। কাল যে ছিল গাছের সারি, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ দূরে গাছ যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে, বাইরে গেলেই বর্গ পড়ে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম নামিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামার জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছো তুমি, গা বঞ্চ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা, চলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। ধন্যবাদ। এবার আমাদের সামনে বলবেন মিসেস প্রণতি ঘোষ, অ্যাডভাইজার ISW MLA। নমস্কার, ISW MLA পক্ষ থেকে এখানে উপস্থিত এই স্কুলের হেডমাস্টার মশাই, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অন্য স্কুল থেকে যারা এসেছেন শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এই বিদ্যালয়ের শুভানুধ্যায়ী উপস্থিত সমস্ত অতিথিবর্গকে ISW MLA পক্ষ থেকে সাদর অভ্যর্থনা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এই সচেতনতা অনুষ্ঠানে মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পরিবেশ বিষয়ে সচেতন করা। কাজেই যেহেতু ছাত্ররা উপস্থিত আছো এবং অন্য স্কুল থেকে বেশ কিছু ছাত্রী এসেছ, তাই আমি সবাইকে তুমি করে সম্বোধন করছি তোমাদের জন্য, যেহেতু বিশেষ করে আজ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণ যারা বললেন, স্যারেরা বললেন, এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে পরিবেশ সচেতনতা বিষয়ে তোমাদের যেগুলো করণীয় বিষয়। পরিবেশ সচেতনতা, পরিবেশ বলতে তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি, সমস্ত কিছু মানুষজন, কাঠ, ইট, পাথর, রাস্তাঘাট, গাছপালা, পশু পাখি, সমস্ত কিছু নিয়ে পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে। তোমরা যেহেতু ছাত্রছাত্রী, তোমরা দিনের বেশিরভাগ সময়টাই বিদ্যালয়ে কাটাও, বাকি সময়টা বাড়িতে। কাজে এই আমাদের এই ISW MLA সংস্থার উদ্দেশ্য হচ্ছে ক্যাচ দ্য ইয়াং। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সারা দেশের সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে পরিবেশ বিষয়ে সচেতন করা এবং তাদের কি করতে হবে, অর্থাৎ কি করলে পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, তাদের ওপরে এই দায়িত্বটা অর্পণ করা, এটাই মূল উদ্দেশ্য। এবং তারা সচেতন করবে, স্যার যেরকম অঙ্গীকার করলে প্রত্যেকে আজকে যারা উপস্থিত আছো যে তোমরা 20 জনকে এই বিষয়ে সচেতন করবে। তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে এটা কত বড় একটা মিশন। এই পরিবেশ সচেতনতা বিষয়টা নিয়ে ISW MLA সারা বিশ্বের সঙ্গে কাজ করছে, তো কিন্তু সেটা একটা বিরাট কর্মযজ্ঞ। তোমরা হয়তো ভাবছো এই বিরাট কর্মযজ্ঞে আমরা কিভাবে সামিল হব, কিন্তু তোমাদের কয়েকটা বিষয় খুব সাধারণ ভাবে করতে হবে, যেগুলো এমন কিছু কষ্টকর নয়, খুব সাধারণ কয়েকটি বিষয়, সেটা করলেই কিন্তু তোমরা এই বিশ্বের পরিবেশ বিষয়ে যে সচেতনতা চলছে সেটা সামিল তোমরা হতে পারো। তোমাদের কি করতে হবে, স্যার যেটা বললে, বা সাধারণভাবে তোমরা যে জায়গাটায় থাকছো সবাই চাও সেই জায়গাটা অর্থাৎ সেই পরিবেশটুকু অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ মুক্ত হোক। তাহলে এই বিদ্যালয়ে তোমরা রয়েছো, তোমাদের একেবারে প্রাথমিক স্তরে যেটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে আসতে হলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা ওয়েস্ট তৈরি হচ্ছে সেটাকে কম তৈরি করা,
অর্থাৎ আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তোমরা তো প্রত্যেকে মিড ডে মিল খাও। মিড ডে মিল খাওয়ার সময় তোমরা কি করো, যেহেতু স্কুলের থেকে দেওয়া হয়, তোমরা নিলে নিয়ে যেটুকু আমাদের লাগলো না, উদ্বৃত্ত হলো, যেহেতু ফেলার জায়গা আছে তোমরা ফেলে দিলে। কিন্তু তা নয়, আমরা প্রথমেই কি করবো, আমাদের ওয়েস্টটাকে কম তৈরি করবো, যাতে সেটা খুব বেশি উদ্বৃত্ত না হয়। একদম প্রাথমিক স্টেজে তোমাদের যেটা করতে হবে, আমি যতটুকু খাবো আমি ততটুকুই নেব। এটা তো খাওয়ার বিষয় হলো। আমি যে জিনিসগুলো ব্যবহার করি, অর্থাৎ খাতা তো তোমাদের কিছু কিছু স্কুল থেকেও দেওয়া হয়, আমরা লিখলাম, লাগলো না, আমি ফেলে দিলাম। কিন্তু আমি তা করবো না, আমার যতটা লেখা যাবে সেই পাতায় ততটাই লিখলাম, যতখানি পর্যন্ত সেই কাগজটাকে লেখা যাবে তারপরে পাতায় লিখলাম, পরে রাফ হিসেবে সেগুলো ব্যবহার করলাম। করার ফলে ওয়েস্টটা আমার কম হলো। তখন স্যার যেটা বলে দিলেন, 3 কালচার, এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো কোনটা কোথায় ফেলতে হয়, আমি সেগুলো আর বলছি না। আরেকটা এর মাঝখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যখন তোমাদের বিলগুলো রাখা থাকবে, তোমাদের স্কুলে তো নিশ্চয়ই চাইল্ড ক্যাবিনেট আছে, সেই চাইল্ড ক্যাবিনেটের মধ্যে তোমরা ওয়েস্ট ম্যানেজমেন্টেরও একটা ক্যাবিনেট তৈরি করবে, যেখানে প্রত্যেক ক্লাস থেকে তোমরা রিপ্রেজেন্টেটিভ তৈরি করবে। তারা তাদের কাজ হবে বিলগুলোর ওপরে লিখে দেওয়া যে কোনটাকে কি ফেলতে হবে। স্কুলে তো সব জিনিস ব্যবহার হয় না, স্কুলে বিশেষ করে যে জিনিসগুলো ব্যবহার হয়, উদ্বৃত্ত হয়, সেগুলোকে কোথায় ফেলতে হবে। তাহলে সচেতন ভাবে ফেলতে গিয়ে যদি কেউ ভুলও করো দেখে সেখানে ফেলবে। এটা হলো তোমাদের ওয়েস্ট সেগ্রিগেশন, অর্থাৎ প্রথমে আমরা ওয়েস্ট কম তৈরি করলাম, তারপরে সেটাকে আলাদা আলাদা দিয়ে ফেললাম। এরপরে সেই দিক থেকে যে জিনিসগুলো যাদের কালেক্ট করে নিয়ে যাওয়ার কথা, তারা সেগুলো কালেক্ট করে কি কি হতে পারে স্যার তো বললেন। আমার হাতে দেখো একটা ছোট পেন আছে, আমি সাধারণ একটা জিনিস দিয়ে বলছি, এখন ওয়েস্ট কিন্তু আর ওয়েস্ট নয়, এটা হচ্ছে সম্পদ। কিভাবে সম্পদ, তা স্যার যেটা বললেন রিসাইক্লিং। আমার হাতে যে পেনটি আছে, এটা কিন্তু একটা রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে তৈরি করা। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমাদের অনেকেই রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস উপহার হিসেবে দেয়, যেগুলো সত্যি রেখে দেওয়ার মতো। এই পেনের কালি কিন্তু শেষ হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু পেনটি আমি সংগ্রহ করে রেখে দিয়েছি এই কারণে, যেটা আমার কাছে একটা দুর্লভ জিনিস। আমরা তো সবসময় কি হয়, শেষ হয়ে যায় সেটাকে ফেলে দেওয়ার পরেও সেটা যদি এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, সেটা আমার নিজেরও দেখতে ভালো লাগে, এবং এই বিষয়ে এটা যখন আমি কাউকে দেখাই, সেও বিষয়টাতে সচেতন হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। পৃথিবী এখন এমন জায়গায় এসে পৌঁছেছে, তার যা তাপপ্রবাহ চলছে, আমাদের কাছে এটা অসহনীয়, কিন্তু এর জন্য দায়িত্ব আমরাই। কাজেই আমাদের এই মুহূর্ত থেকে সচেতন হতে হবে। আর সবচেয়ে বেশি সচেতনতা তোমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারো। তোমাদের চোখে মুখে এখন বিরাট স্বপ্ন, তোমাদের চোখে মুখে অসাধারণ প্রত্যয় আমরা দেখছি। এই প্রত্যয়কে কাজে লাগাও, অর্থাৎ তোমাদের মিশন কি হবে, স্যার যেটা বললেন, আমরা অঙ্গীকারবদ্ধ হব, পৃথিবীকে আমরা দূষণ মুক্ত করব, সুন্দর একটা পৃথিবী আমরা গড়ে তুলব। তাহলে তার জন্য তোমাদের কি করতে হবে, খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ, যেগুলো আমি বললাম। প্রথমে ওয়েস্ট কম তৈরি করবে এবং ওয়েস্টটা সেগ্রিগেট করবে, অর্থাৎ আলাদা আলাদা করে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে স্যার যেটা বললেন, এই যে কাগজ বা প্লাস্টিক যেগুলো ফেলে দেওয়া যায়, সেগুলো আমরা ফেলে দিলাম না, সংগ্রহ করে রাখলাম বিনে, তা দিয়ে আমরা ওয়েস্ট মেটেরিয়াল তৈরি করলাম। ওয়েস্ট দিয়ে যে মেটেরিয়াল গুলো তৈরি করা যায়, আমরা যে শুধু তোমাদের বলছি তোমরা শুনছো তা নয়, কিন্তু তোমাদের থেকেও আমরা সমৃদ্ধ হচ্ছি। কিভাবে, এই যে আমরা ঢোকার সময় দেখলাম তোমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর রিসাইক্লিং জিনিস তৈরি করছো, বসে আছো, তোমরা এগুলো তৈরি করেছো, খুব ভালো লাগছে দেখে যে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা এগুলো দিয়ে তৈরি করেছো। কাজে এগুলো তোমরা ফেলে দাওনি, তাই তো? তার মানে এটা কি, এটা সম্পদ। এই বার্তাটা তোমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে যে এখন আর বর্জ্য ব্যবস্থাপনা নয়, এটা হচ্ছে একটা সম্পদ। কাজে আমরা প্রত্যেকটা জিনিসকে আবার রিসাইকেল করে অন্য জিনিস তৈরি করতে পারি, যেটাকে বায়োডিগ্রেডেবল বলি। সেগুলো কি হয়, সেগুলো দিয়ে কম্পোস্ট সার তৈরি হয়, কিচেন গার্ডেনের জন্য মেটেরিয়াল তৈরি করা যায়। কাজে প্রত্যেকটা জিনিসকে রিসাইকেল করা যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে তো স্যার অনেক কিছু বলে, এই বিষয়গুলো আমি আর রিপিট করবো না। আর ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা তো জানো যে প্লাস্টিক 2022 1 জুলাই প্লাস্টিক ব্যান করা হয়েছে, যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এবং 2022 ডিসেম্বরে 180 মাইক্রনের নিচে যে প্লাস্টিক ক্যারি ব্যাগ, সেগুলো ব্যবহার করা যাবে না, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে।
তাই এগুলো তো আমরা দেখছি বাজারে এখন চলছে, এবং অনেক জায়গাতে হয় যে প্লাস্টিক ছাড়া জিনিসগুলো আমরা বাড়িতে আনতে পারি না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে সবসময় ব্যাগে আমার একটা প্লাস্টিকের ব্যাগ বা অন্য কিছুর ব্যাগ যেটাকে রিইউজ করা যায় এরকম একটা ব্যাগ সবসময় রেখে দিতে হবে আমার স্কুলের ব্যাগের সঙ্গে হোক, আমি যখন বাইরে যাচ্ছি তখন, যাতে আমি ওয়েস্টটা কম তৈরি করতে পারি, অর্থাৎ ওই ব্যাগটাই আমি বারবার ইউজ করলাম। এগুলো কিন্তু খুব ছোট ছোট পদক্ষেপ, আমরা ইচ্ছা করলে এগুলো করতে পারি। আমরা বড়রা এ বিষয়ে সচেতন নিশ্চয়ই, আমি আশা করবো সবাই এখানে আমরা যারা উপস্থিত আছে তারা এই বিষয়টাতে সচেতন, কিন্তু তোমরা তো ছোট, তোমরা এখনো হয়তো সে বিষয়ে তেমন ভাবে সচেতন হওনি, কিন্তু তোমাদের মধ্যে সচেতনতা আনার জন্যই আজকে আমাদের এই মিশন। কাজে আমি আশা করবো আজকে আমাদের কাছে যেগুলো তোমরা শুনলে সেগুলো নিশ্চয়ই তোমরা তোমাদের প্রাত্যহিক জীবনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে। আরো একটা বিষয়, আমি যখন পরিবেশের কথা বলছি, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, দূষণ মুক্ত করার কথা বলছি, তখন সবচেয়ে আগে কি প্রয়োজন, আমার নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ পরিচ্ছন্ন হওয়া। আমরা তো কোভিডের সময় দেখেছি আমাদের কতগুলো শারীরিক পরিচ্ছন্নতা মেনে চলতে হয়েছে। আমরা যেন সেগুলো ভুলে না যাই, বরাবর সেগুলো যেন মেনটেন করি। আমরা খাওয়ার আগে হাত ধুতে হয়, তাই তো? আগে আমরা যেমন করে তেমন করে ধুতাম, কিন্তু কোভিডের সময় আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে কি কিভাবে হাত ধুতে হয়। তোমরা নির্মল বিদ্যালয়ে পড়ছো তো সেগুলো নিশ্চয়ই, হ্যাঁ, সেগুলোকে কখনো বাদ দেবে না। অর্থাৎ শারীরিক সুস্থতা সবচেয়ে আগে প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে শরীর আর মন নিয়েই তো মানুষ তৈরি হয়, কাজে মানসিক সুস্থতাটাও প্রয়োজন। মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আমাদের সবসময় ভালো চিন্তা করতে হবে, ভালো জিনিস দেখতে হবে, ভালো কথা শুনতে হবে। শুধু শোনা নয়, সেটা জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ মেনে চলতে হবে। তার জন্য কি প্রয়োজন, আমাদের মধ্যে যে মূল্যবোধগুলো আছে সেই মূল্যবোধগুলোকে আমাদের জাগিয়ে রাখতে হবে। মূল্যবোধ কেমন? মূল্যবোধ হচ্ছে নিয়মানুবর্তিতা। মূল্যবোধ কেমন? মূল্যবোধ হচ্ছে সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা কেন বললাম এক্ষুনি, তার কারণ আজকে যেগুলো শুনলে সেগুলো হয়তো ভাবছো যে ঠিক আছে শুনেছি, করবো কখনো, তা নয়। এই মুহূর্ত থেকে এই আর সময় চলে যেতে হবে না। পৃথিবী এখন যে জায়গায় এসেছে, এই মুহূর্ত থেকে তোমাদের সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ এই মুহূর্ত থেকে তোমাদের কি করতে হবে, ওয়েস্ট কমাতে হবে, ওয়েস্ট সেগ্রিগেট করতে হবে, যেখানে জিনিস সেটা সেখানে রাখতে হবে, এবং শুধু নিজে নয়, পারিপার্শ্বিক সবাইকে, বাড়ির মানুষজনকে এই বিষয়ে সচেতন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে ভালো কথা বলবো, ভালো শুনবো, অন্যের অসুবিধাতে তাকে সাহায্য করবো, এইগুলো। আরো একটা বিষয়, ভাষা সংযম সবসময় রাখার চেষ্টা করবে। আমরা সবসময় এখন সব জায়গাতে ভাষা বড্ড বেশি বাচালতা শুনি, যেগুলো হচ্ছে বাচালতা কি বলবো না, সেগুলো হচ্ছে একটু শ্রুতি কটু শব্দ আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনতে পাচ্ছি, যেটা ভীষণ বেদনাদায়ক। চেষ্টা করবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই সঙ্গে সঙ্গে মানসিক উন্নতির প্রয়োজন। সেই বিষয়গুলো যদিও ওয়েস্ট ম্যানেজমেন্টের নয়, তবে সাইকোলজিক্যালি এগুলো যেহেতু তোমরা ছাত্র আছো এখানে, তাদের জন্য বলছি, মানসিকভাবে সুস্থ থাকবে, অন্যকে সাহায্য করবে, অন্যের বিপদে এগিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভাষা সংযম রাখবে। তোমার কথা যেন অন্যের কাছে শ্রুতি কটু না হয়ে পৌঁছয়। সবসময় সুন্দর কথা বলবে, সবসময় হাসি খুশি থাকবে, সুস্থ থাকবে নিজে এবং পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করবে। তাহলে ওদের কথার সঙ্গে একমত হয়ে আমরা কি বলতে পারি, প্রাণপণে পৃথিবী সরাবো কি জঞ্জাল, তাই তো? কবি কি বলেছে, সুকান্ত ভট্টাচার্য, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। তাই তো? সবাই জানো কবিতাটা? কবিতার এই শেষ দুটো লাইন কিন্তু ভীষণ সুন্দর, এবং এখনকার দিনে এটা আরো বেশি বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই আমরা সবাই একসঙ্গে পথ চলবো, সবাই একসঙ্গে নিজের পরিবেশকে সুন্দর করবো, আমার স্কুলকে সুন্দর রাখবো, পাড়াকে সুন্দর রাখবো, আমার জেলাকে সুন্দর করবো, তারপরে রাজ্য, তারপরে ভারতবর্ষ, সর্বোপরি সমগ্র পৃথিবীটা আমাদের জন্য সুন্দর হয়ে উঠবে, তাই তো? এবং পৃথিবীতে একদিন ভারতবর্ষ এই ওয়েস্ট ম্যানেজমেন্টে বিশাল ব্যাপার হবে, পৃথিবীকে সুন্দর করার জন্য। এই অঙ্গীকার আমরা আজকে নিলাম। সবাই আমার সঙ্গে একমত তো? সবাই আজকে পরিজনকে এই ব্যাপারে সচেতন করবে তো? আর যেগুলো শুনলে সেগুলো আজ থেকেই ইমপ্লিমেন্ট করবে, তাই তো? সবাই খুব ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।
Dr. Kaushik Aich, Vice President, ISW Canada. সকলকে নমস্কার জানাই আজকের অনুষ্ঠান উপস্থাপনের জন্য এবং গতকাল দিনের স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে প্রত্যয়ী জীবনে যে বর্জ্যপদার্থ তৈরি করি সেটাকে কি করে সুস্থভাবে সেটাকে সংগ্রহ করা যায় এবং সেই সংগ্রহ করে সেখান থেকে আমরা এটাকে রিউজ বা রিসাইকেল করতে পারি। আমরা এই তোমাদের ছাত্রদের সঙ্গে নিয়ে এসেছি এই জন্যই যে তোমরা এটা জিনিসটা বুঝতে পারবে যে এটা প্রয়োজনীয়তা কি কেন করছি এবং তোমাদেরকে এটা উজ্জীবিত করার কারণ হচ্ছে তোমরা এটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পাড়া সবাইকে এটা তোমরা এটাকে ফলো করতে উৎসাহিত করবে। এবং একটা জিনিস মনে রাখবে, আমি যদি কোনো একটা বয়স্ক লোককে এইভাবে জ্ঞান দিতে যাই সে কিন্তু আমার উপদেশটা দিতে নাও চাইতে পারে, বিকজ অনেকে অনেক রকম মানসিকতা নিয়ে বাস করে। কিন্তু একটা বাচ্চা ছেলে যখন আমাকে কোনো উপদেশ দেবে সেটা কিন্তু আমি কিন্তু খুব সুষ্ঠুভাবে চিন্তা করবো এবং আমি সেটা বুঝতে পারবো যে আমি ভুল করছি, বাচ্চারা ঠিক করছে। কিন্তু বড়দের যে তোমাদের এফেক্ট অনেক বেশি সমাজ চেতনার জন্য, তার জন্য তোমাদের মধ্যে এই জিনিসটা আমরা তোমাদের সঙ্গে উপস্থাপনা করলাম যে কি করে আমাদের প্রাত্যহিক জীবনে বর্জ্যপদার্থগুলোকে আমরা সুষ্ঠুভাবে সংগ্রহ করতে পারি এবং এই সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে এই আলাদা আলাদা সংগ্রহ হওয়ার পরে সেখান থেকে আমরা এটাকে রিউজ বা রিসাইকেল আমরা করতে পারি। তোমরা জেনে থাকবে বা একটুখানি আলোচনা করে দেখবে যে এইসব জিনিস দিয়ে কিন্তু অনেক অল্টারনেটিভ জিনিস তৈরি করা যায় এবং ইলেকট্রনিক্স ওয়েস্ট বা ওই ওয়েস্ট থেকে মূল্যবান ধাতু নিষ্কাশন করা যায় ভেঙে বা গলিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একদিকে যেমন পরিবেশকে রক্ষা করছি, আরেকদিকে আমরা প্রাকৃতিক সম্পদটাকে সঞ্চয় পাচ্ছি। প্রাকৃতিক সম্পদ তো শেষ নয়, একদিন শেষ হয়ে যাবে, যাতে শেষ না হয়ে যায় সেজন্যই আমরা এটা করছি। আজকে যে বিশ্ব উন্নয়ন যে হচ্ছে মানে গ্লোবাল ওয়ার্মিং, আমাদের যে এত বৃষ্টি কম বা হচ্ছে এত গরম হচ্ছে তার কিন্তু ওয়ান অফ দ্য মেইন কারণ, একটা বড় কারণ হচ্ছে এই বজ্রপদার্থ নিষ্কাশন। বজ্রপদার্থ, এই যে বজ্রপদার্থগুলো আছে, এই যে ধরো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট পচন, সেটাকে আমরা সবুজ তীরে রাখছি, সেটা কিন্তু খুব বেশি ভাবে আমাদের সমাজ আমাদের পরিবেশকে নষ্ট করে। ওই বজ্রপদার্থ যখন পচে গলে একটা রস তৈরি হয়, সেটাকে আমরা ইংরেজি বলি লিচেট, সেটা কিন্তু আমাদের মাটির তলায় দিয়ে আমাদের জল স্তর বা নদী নালাকে দূষিত করে। আবার হচ্ছে ওই যখন পচে তখন একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা মিথেন গ্যাস, সেই গ্যাসটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের উপরে একটা আবরণ তৈরি করে। এই আবরণটা নাকি আমাদের যে ওজোন লেয়ার আছে, ওজোন লেয়ারটাকে পাঞ্চার করে দেয়, সেই গ্যাসটাই কিন্তু হিটটাকে ধরে রাখে, এনট্র্যাপ করে রাখে। ওই জন্যই আমরা গ্রিন হাউস গ্যাস। সুতরাং আমাদের উদ্দেশ্য তোমাদেরকে শেখানো, তোমাদেরকে বোঝানো, তোমাদেরকে উজ্জীবিত করা, যাতে তোমরা তোমাদের সমাজকে, তোমাদের আশপাশের বন্ধু বান্ধবকে তোমরা জিনিসটা বোঝাতে পারো। এই উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছে আমরা এসেছি এবং ISW একটা বড় উদ্যোগ নিয়েছে, উদ্যোগটা নিয়েছে। আমরা এটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা শুরু করছি, অলরেডি শুরু করে দিয়েছি। তোমাদের মাধ্যমে আমরা চাই সমাজকে পরিবেশ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ ঠিক থাকলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে, পরিবেশ ঠিক থাকলে আমাদের উন্নয়ন হবে। আশা করবো তোমরা আজকে যা জ্ঞান সঞ্চয় করে যা শিখলে সেটা তোমরা সমাজকে ফিরিয়ে দেবে এবং পরিবেশকে উন্নত সাহায্য করবে। আমি আর বেশি সময় নেব না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এখানে তিনটে পিন আছে, লাল, নীল, সবুজ। এতক্ষণ তো আমরা মুখে বলছিলাম, এখন আমরা কাজ করে রাখবো। এই আমি আর তোমাদের হেডমাস্টার মশাই টিচারের সঙ্গে উদ্বোধন করলাম। এবার সেকেন্ড স্টেজ অফ উদ্বোধন হচ্ছে হলো এটা কি, কোথায় কোন পিনে ফেলবো, গ্লু
মার্কস মাইনাস হলো। মিলে ফেলবো ঠিক ফেলেছি। এটা হচ্ছে কাগজ, এটা কোথায় যাবে? ভেরি গুড, এই গ্লোবিন পাওয়া অবস্থায়। এগুলো কি? এগুলো কি? ভেজিটেবলের খোসা, আলু, তারপর আরো কি সব আছে তারপর, ঠিক আছে? এটা কোথায় যাবে? এই হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আমি হেক্সারকে রিকোয়েস্ট করছি, এটা কি বেগুন, তাই তো? কোথায় ফেলবে? কোথায় ফেলবে? এটা কি বলতো? এটা কি? ব্যাটারি। ঠিক জায়গায় ফেসে পাচ্ছে কিনা। সুমন বাবু, চেনো তোমরা? কোথায় ছিল? দেখি আরেকজন টিচার গেছেন। জানো ঠিক জায়গায় ফেসে কিনা? ঠিক হয়েছে? কোথায় হবে? আচ্ছা, তোমরা ঠিক জায়গায় পেয়েছে? তাহলে এবার দুবার করে কান বলতে হবে, তাই তো? এবার আমি অন্য স্কুলের একজন টিচারকে ডেকে নিচ্ছি, এখন ঠিক জায়গায় পেয়েছে কিনা। ছিল সমস্ত কিছু আমাদের স্যার, তাকে একটু দেখি ঠিকঠাক ফেলতে পারছি কিনা। স্যার আসুন এখানে। কোথায় ফেলবো? আচ্ছা, এবার কে আসবে? না, তুই ভুল বলেছিলি। আচ্ছা ঠিক আছে, চলে আয়। ওটা অন্য স্কুল থেকে একজন তোমরা একজন তোমরা একজন আসো। আরে
এটা কি প্রোডাক্ট বলতে পারবে? প্লাস্টিক। প্লাস্টিক কি ব্যবহার করা ভালো? আচ্ছা ঠিক আছে, তবুও তো ব্যবহার করি, ক্যারি করার জন্য সবসময় ব্যবহার করি। তারপরে কি করবো জানিয়ে? থ্যাংক ইউ। কাপড়টা নিয়ে হাতে কি আছে? এটা কোথায় ফেলবে? এটা কোথায় ফেলবে? কোন জিনিস? এটা তাহলে এটা তাহলে ব্লু বিলে খেলার কথা, তাই তো? খেললে আমরা চা খেতে পারবো না, এখন খেললে। আচ্ছা, এবার নতুন একজন আমাদের মিশনে জয়েন করবে। হ্যালো, আমার এখানে বক্তব্য সবুজ হ্যালো সবজি বলছি, আপনাকে খাওয়ার কথাই বলছি। কিন্তু এটাকে আমরা দুভাবে ফেলব, একটা রান্না করা, একটা রান্না না করা। রান্না না করা গুলো আমরা এটা বায়োডিগ্রেডেবল বলছি, এটাকে আমরা দুভাবে ইউজ করবো। জাস্ট সার্ভিস ইউজ করতে পারবো আলাদা করে ইউজ করলে, আর রান্না করা খাবার গুলো আলাদা করে প্রায় সার্ভিস ইউজ করা যাবে না। যাই হোক, আমরা এখানে বোধ মিলিয়ে একটা কাজ সবুজ থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখানে শেষ করলাম। আমরা এই গ্রিন কালচারের রিপ্রেজেন্ট করলাম। এটা বানিয়েছে শুভম চ্যাটার্জি, এই বিতে পড়ে। আর ও হচ্ছে এটার দাম 150 টাকা রেখেছে। সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে যারা আছে টিচার্স এবং আইএসডব্লিউ, তারা 150 টাকা দাম ফেলা হয়েছে। 150 কম হতে পারে, 150 বেশি হতে পারে। এবার আপনারা 150-র চেয়ে বেশি কেউ দাম এটা অফার করতে চাইছেন কি? তাহলে হাত তুলুন। কেউ কি 150-র উপরে এবার চাইছেন কিনতে? ওকে, তাহলে আমরা কি এটা 200 ফিক্স করবো নাকি আগে কি হবে? আর কি কেউ কিনবে? 200 বেশি দিয়ে কি কেউ কিনতে চাও? কিনবে না, ওরা দেবে। এইখানে ওকে, ঠিক আছে, এটা তাহলে 200 এ ফিক্স হলো। এবার এটা স্টুডেন্ট কে বানিয়েছে? কে? চলে আয় এদিকে। একজন নাকি? ওকে, চলে এসো। আর আমি বলবো পূর্ণিমা ম্যাডাম আর সুমন এখানে চলে আসো। এবার দেখুন যে কিনছে সে টাকা পয়সা চেষ্টা করে দিল এটা একদম ভালো করে ভালো দেখবে, তাই তো? 200 টাকাতে এই যে
তিনটা লিখতে হলো আর কি করে আপনার হয়ে যায়। এটা 70 টাকা মূল্য ধার্য হয়েছে। তুষার সর্দার এটা বানিয়েছে। 70 বলেছেন তিনি 100 টাকা দিতে রাজি। 103 আচ্ছা সুজান বলেছেন 105। করা হচ্ছে। ভেরি গুড। তুমি চেনো যে 100 টাকা নিচ্ছে, তোমরা চেনো? তোমরা চেনো স্যারকে? শোনো, তোমাদের কোন সাবজেক্ট পড়েন স্যার? কেমন স্যার কেমন? সুতরাং বুঝতে পারছো ওয়েস্ট ফেলে দেওয়ার নাম, ওয়েস্ট থেকে এইরকম সব জিনিস করে প্রচুর ব্যবসা তৈরি হতে বুঝতে পেরেছো? এবার আমরা দেখি একটু অধিকটাই এটার ও দাম ধার্য করেছে 80 টাকা। 80 টাকার বেশি দিতে রাজি থাকলে এখানে আপনারা বলবেন 80 টাকার পরে এটা 80 টাকা 1, 80 টাকা 2, 80 টাকা 3, কেউ বলবেন আচ্ছা 150 বলেছেন অলোকেশ স্যার। ও 90 টাকা 150 উঠে গেছে অলরেডি, 90 টাকা আর হবে না। অলোকেশ স্যার 150 বলে দিয়েছেন। আচ্ছা 150 এরপরে 150 পরে 1, 152, 153, এনিবডি এলস? তাহলে এটা কি 150 তে সোল্ড হবে? ভেরি গুড। 150 আমি নেব স্যার। কত? 180। আচ্ছা 180 ঠিক আছে, এটা 180 রাখি হচ্ছে 180, 181, 182, এদিকে চলে আসো। 183, anybody else? 200, very good. 200, 230 কিলোমিটার 231, 250 all the step, 250 all the step, 251, 252, 253, 250, 260, all of them 260, 300, 300, 301, 350 all of yourself, 351, 352, হ্যাঁ না স্যার আমি এটা নেব। এটা আচ্ছা কত? 353, 351, 351 এখানে সোল্ড হলো। রাজ তুমি এটা কিভাবে তৈরি করেছো? খুব সুন্দর হয়েছে। আচ্ছা আপনারা একটু ওঠান ওখান থেকে, আরো ওখান থেকে কিছু ওঠান, এদিক থেকে। সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ ওদের এই পাতা দিয়ে বাসনওয়ালা ব্যাস ঠিক আছে। বাসনওয়ালা নিলামে উঠছে। নিলামের বেস্ট প্রাইস একটু বলে নি। বেস্ট প্রাইস 30 টাকা, 30 রুপিস বেস্ট প্রাইস। এই যে বাসনওয়ালা পাতা দিয়ে ওরা বানিয়েছে, এটা 30 টাকা ও বেস্ট প্রাইস রেখেছে। 30 টাকার বেশি যদি কেউ রাজি থাকেন, 30 টাকা 1, 30 টাকা 2, 30
টাকা দিন, 50 টাকা অলকের শেয়ার, 30 টাকা, 55 টাকা দিচ্ছেন, 55 টাকা সন্তোষপুর বিদ্যামন্দির গার্লসে একটা ফ্লাওয়ার ভাস উইথ ফ্লাওয়ার নিলামে উঠেছে, সবাই দেখতে পাচ্ছ বা পাচ্ছেন। এটা কে বানিয়েছে? একটু এসো, সামনে এসো। এর বেস্ট প্রাইসটা কত একটু বলো। আর এখানে এর বেস্ট প্রাইসটা একটু তুমি বলবে। 60 টাকা উঠেছে এই ফুলদানি, ফুল নিয়ে পূর্ণিমা ম্যাডাম উনি পছন্দ করেছেন। 60 টাকা উনি কিনছেন, 60 টাকা 65 টাকা এর দাম কিনছেন। এই ফুলদানিটা এসে কিনছেন 65 টাকা, 65 টাকা 65 টাকা 2, 66 টাকা পূর্ণিমা ম্যাডাম, 66, 1, 70 টাকা এসে 70 টাকা কিনছেন, 70 টাকা এসে কিনছেন, 70 টাকা 1, 70 টাকা 2, 70 3, 100 টাকা। তাহলে 100 টাকা অলকের শেয়ার, 100 টাকা অলকের শেয়ার কিনলেন। আচ্ছা 101, 100 টাকা 1, 100 টাকা 2, 105 বলো স্যার, 105 1, 105 2, 105 3। তাহলে 105 হলো অলক স্যারটা কিনলেন। যে বানিয়েছে একটু এসব কি দিয়ে বানিয়েছো একটু বলো, তোমার নাম বলো। ওকে, ফেলে দেওয়ার ছুটি বানিয়ে বানিয়েছে, এটা পটল স্যার ওকে পেমেন্ট করি আর আপনি এটা নিন। 30 টাকা 1, 30 টাকা 2, 30 টাকা 3, এটা উজ্জ্বলী ম্যাম নিচ্ছেন। তাহলে এটা 30 টাকা দিচ্ছেন, 35। আচ্ছা 35 টাকা পটল স্যার দিচ্ছেন, 35 টাকা 40 টাকা উজ্জ্বলী ম্যাম দিচ্ছেন, 40 টাকা 1, 40 টাকা 2, 50 পটল স্যার, 50 পটল স্যারটা দিচ্ছেন, 50 1, 50 2, 51 টাকা উজ্জ্বলী ম্যাম, 51 টাকা 1, 55 টাকা পল্লব স্যার, 55 1, 60 টাকা উজ্জ্বলী ম্যাম, 60 টাকা 1, 60 টাকা 2, 60 টাকা 3। তাহলে 60 টাকা শোর হলো বিদ্যামন্দির যে বানিয়েছো তুমি এসো, রাজমোহরা তুমি এসো, মোহর ওকে তুমি এসো, তুমি একটু বলো কি দিয়ে বানিয়েছো, ম্যাম তোমাকে পেমেন্ট করে দেবেন। এটা বানিয়েছে শান্তনু ভাইয়া। এটার রিজার্ভ প্রাইস হলো মায়া ম্যাডাম দিচ্ছেন 50-তে, 50 বেশি উঠলে এপ্রিল ইলামে উঠছে 51, 52, 53, 100 পল্লব স্যার, পল্লব স্যারকে 100 টাকা দিচ্ছেন। আর মধ্যে কেউ রাজি থাকেন করবেন, 100 টাকা 1, 100 টাকা 2, 100 টাকা 3, 103 টাকা 103 টাকা 2, 103 মায়া ম্যাডাম কিনে দিলেন। 103 শান্তনুর কাছে 103 টাকা তুলে দেবেন মায়া দেবী ম্যাডাম। শান্তনু তুমি চলে এসো, শান্তনু চলে এসো। শান্তনু তুমি মায়া ম্যাডামের কাছ থেকে টাকাটা নিয়ে নাও, আর এইটা তোমার বানানো জিনিসটা মায়া ম্যাডামকে তুমি দিয়ে দাও। প্রথমে একটা পেপার ওয়ার্ক, এটা একটা ঘোড়া আছে, এটা রিজার্ভ প্রাইস, এটা রিজার্ভ প্রাইস একটু বলো যে বানিয়েছো, জিনিস কি বানিয়েছো।
30 টাকা 2 কত? 30 টাকা 3 কত? 30 টাকা 4 34 টাকা বায়োলজি ম্যাডাম আছেন। 34 টাকা 1 40 টাকা বলল স্যার। আর যদি কেউ থাকে বিমানে অংশগ্রহণ করার জন্য 40 টাকা 1 40 টাকা 2 40 টাকা 3 45 মেডিকেল 45 টাকা মায়াদেবী ম্যাডাম 45 টাকা। আসলে ঘোড়ার দামটা তো কম হয় না, তো এটা কাগজে তৈরি করে 45 টাকায় ঘোড়া দিচ্ছেন। আর যদি কেউ থেকে থাকেন 45 টাকা 1 45 টাকা 2 45 টাকা 3 থেকে 45 টাকা 16 সামনে গিয়ে একটা গ্লাস এটা রিজার্ভ প্রাইস লেখা আছে 400 টাকা। ম্যাডাম আপনি একটু নিলাম করুন। এটি বেশি করেছে প্রীতম। এটির দাম হলো 400 টাকা। কৃষ্ণকলি ম্যাডাম নিচ্ছে। অন্য কেউ যদি নিতে চান 401 400 টাকা 2 400 টাকা 3 400 টাকা এটা সঙ্গে হচ্ছে কৃষ্ণকলি ম্যাডাম নিচ্ছে। সন্তোষপুর বৃন্দাবন স্কুলের ছাত্র বানিয়েছে ফেলে দেওয়া জিনিসের উপরে। এটির ফিক্সড প্রাইসও রেখেছে 50 টাকা। এটি কিনতে চাইছেন মুকুন্দপুর স্কুলে রাখি ম্যাডাম, দাম 50 টাকা। পল্লব স্যার বলছে 60 টাকা দিয়ে কিনবেন। আচ্ছা এটি 60 টাকা দিয়ে সোল হবে। পল্লব স্যার এটি দেবেন। তোমরা কিছু নাকি অন্যের জিনিস তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। এই যে অপশনটা হলো সেটা কি তোমাদের ভালো লেগেছে? কেন ভালো লেগেছে? কেন ভালো লাগার কারণ কি? ভালো লাগার কারণটা আমি বলে দিচ্ছি। তোমরা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা জিনিস তৈরি করেছো কষ্ট করে, টিচারদের গাইডেন্স নিয়ে, এবং সেটা আজকেই মনে হয় তোমাদের জীবনের প্রথম, যাতে তুমি তোমার হাতে তৈরি জিনিস বিক্রি করে কিছু পয়সা রোজগার, তাই তো? আগে কি এইরকম ভাবে পয়সা রোজগার হয়েছে কখনো? এটা একটা খুব দারুণ আনন্দের জায়গা। এবং আমরা যেটা করতে চাইছি, এই যে বিভিন্ন রিসাইকেল প্রোডাক্ট, ওয়েস্ট ইউটিলাইজ করে বিভিন্ন রিসাইকেল প্রোডাক্ট তোমরা তৈরি করেছো, সেটা আমরা জনমানুষের তুলে ধরে সেটা থেকে একটা বিজনেস তৈরি করতে চাইছি। এবং আমি খুব থ্যাঙ্কফুল টু সুমন বাবু, পূর্ণিমা ম্যাডাম, আর আপনারা যে কয়েকজন এর সঙ্গে ছিলেন, মানে এইখানে যে 5 জন বসে আছে, এরা এই এক্সিবিশন মেটেরিয়াল আর অপশনের সঙ্গে রিলেটেড। ইনফ্যাক্ট আমি যখন রিকোয়েস্ট করেছিলাম হেডস্যারকে, তখন অনেক কম টাইম ছিল, মানে আমরা সবাই রেসিডেন্ট ছিলাম যে এটা করা যাবে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যেভাবে প্রোডাক্ট গুলো তৈরি করে, এবং আমার মনে হয় এইখানে সবচেয়ে বেশি প্রোডাক্ট বিক্রি হয়েছে আজকে, এবং অনেক বেশি টাকা, কত লাভ, সবচেয়ে বেশি দাম করতে 400 টাকা। আমি যে কটা অপশনে ছিলাম ওটা 400 টাকা। সো থ্যাংকস টু অল অফ ইউ। এবং এটা চালিয়ে যাও। আমরা আরো এরকম রিসাইকেল প্রোডাক্টের অপশন করবো, এবং তোমরা তোমাদের টিচাররা সবাই একসাথে মিলে আরো বেশি পয়সা রোজগার করো রিসাইকেল প্রোডাক্ট থেকে, এবং তোমরা রিসাইকেল ওয়েস্ট মেটেরিয়াল তারা বন্ধ করো। আমরা এটা চাই। এবং আমি আরেকটা রিকোয়েস্ট করছি, আজ থেকে ওয়েস্ট বিনগুলো ইউজ করো।
এর স্যার একটু আগে বলছিলেন স্যার এরপরে কি, এরপর আমাদের সাথে একটু কথা বলেছিলাম আমি। এবার আপনারা যারা লোকালি থাকেন তারা খোঁজ করুন যে এই ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো, ওয়েস্ট যেগুলো, সেগুলো কারা কিনে নেয়, যেমন পেপার, নিউজ পেপার কিনে নেয়। এইরকম একজন বা দুজনের সাথে কথা বলে তারা মাসে একবার বা 15 দিনে একবার এই ওয়েস্ট গুলো কিনে নেবে, সেরকম একজন ভেন্ডার তারা ঠিক করুন। ঠিক করেছে ওয়েস্ট ড্রাই ওয়েস্টের জন্য। আর ওয়েট ওয়েস্ট আমি এক্সারকে বলছিলাম যে আমার খানিকটা জায়গা আছে, সুতরাং কিছুটা টাইম নিয়ে এখানে যদি কম্পোস্ট ফেসিলিটি তৈরি করা যায়, ইটস নট আ ভেরি বিগ কস্ট, তাহলে কিন্তু দিস উইল বি আ মডেল স্কুল। আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যে তোমরা শুধু গভর্নমেন্ট স্কুলের ছাত্র হয়ে থাকবে এটা নয়, তোমাদের আইডেন্টিটিটা হবে এরকম যে গভর্নমেন্ট স্কুলের ছাত্রদের দেখে অন্যরা শিখবে। কি শিখবে? যেটা স্যার একটা গল্পের মাধ্যমে সুন্দর করে বলেছেন, বর্জ্য পদার্থ কোথায় ফেলতে হবে সেটা তোমরা শেখাবে অন্যদের। এটাই হবে তোমাদের আইডেন্টিটি, এটাই হবে তোমাদের পরিচয়।